আজকে আমি বলবো যে নিরামিষ খাওয়ার কিছু উপকারিতা। নিরামিষ আহার খেলে আমাদের শরীরে কি পরিবর্তন আসে বা কি উপকার হয়, আমরা সেই কথাটাই আজকে ভিডিওর মাধ্যমে জানাবো। নিরামিষ খাওয়া আহার এটা কিন্তু আমরা সবাই করি না। বিশেষ কিছু পরিবার রয়েছে যারা ঈশ্বর ভক্ত অর্থাৎ যারা হরিভক্ত হন, তাদের দেখতে পাওয়া যায় তারা কিন্তু নিরামিষ আহার করেন। কারণ গীতাতে লেখা আছে নিরামিষ আহার ভক্ষণ খেলে শরীরে সাত্ত্বিকতা বজায় থাকে, শরীরে মনে উগ্রতার সৃষ্টি হয় না, শরীর মন শান্ত থাকে, যে কোনো কার্যে সফলতা পাওয়া যায়, মানসিক স্বস্তি আসে। আর মাছ মাংস ভক্ষণ করলে শরীরে উত্তেজনা আসে, কারণ এটা তামসিক আহার। তামসিক আহার খেলে আমাদের শরীরে পাপ কর্ম করার ইচ্ছা জাগে, মন অশান্ত হয়ে যায়, শরীর চঞ্চল হয়ে যায়, মনে সবসময় অস্থিরতা লেগে থাকে এবং কিছুদিন পর আমরা অসুস্থ হয়ে যাই। কারণ যে প্রাণীটাকে আমরা ভক্ষণ করছি বা খাচ্ছি, সেই প্রাণীটা কিন্তু মৃত্যুর সময় যে নরক যন্ত্রণা ভোগ করেছিল, মৃত্যুর সময় যে করুণ আর্তনাদ জানিয়েছিল ঈশ্বরকে, সেটা কিন্তু ঈশ্বরের কাছে সোজা পৌঁছে গেছিল। তার চোখের অশ্রু, যে প্রাণীটা মারা যাচ্ছে সে বুঝতে পারছে তাকে কাটা হবে বা তাকে হত্যা করা হবে, তার যে সেই অবস্থা সিধে কিন্তু ঈশ্বর পর্যন্ত পৌঁছায়। এবং যে প্রাণী তাকে হত্যা করছে তার তো পাপ হয়ই, আমরা তার মাংস ভক্ষণ করি বলেই আমাদেরও পাপ হচ্ছে। তো যারা আমাদের মধ্যে যারা মাংস ভক্ত, যারা অন্য প্রাণীর মাংস ভক্ষণ করেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, নিরামিষ আহার খেলে এর চাইতে ঢের বেশি ফল পাওয়া যায়, উপকার পাওয়া যায়। নিরামিষ খেলে শরীরের মধ্যে উত্তেজনা জাগে না, আপনার শরীরে সুগার প্রেশার সমস্ত কিছু নর্মাল থাকে, আপনার শরীর খুব কম দুর্বল হয়। কারণ দেখবেন আমরা যখন পুরাণে কোনো গল্প পড়ি, সেখানে দেখতে পাই বিভিন্ন সাধুসন্ত মহারাজারা নিরামিষ আহার করেন। এখনও পর্যন্ত বৃন্দাবনে বহু মহারাজ নিরামিষ আহার করেন, রামকৃষ্ণ মিশনের মহারাজরা নিরামিষ আহার করেন। কেননা নিরামিষ খেলে শরীরের মধ্যে তামসিক উত্তেজনা আসে না। নিরামিষ খেলে শরীরে মনে কাজ করবার এবং একাগ্রতা আসে, মন প্রশান্তিতে ভরে থাকে। কারণ সবসময় মনের মধ্যে থেকে একটা প্রশান্তি এই ভেবেই আসে যে আমি কারুর ক্ষতি করে আমার উদর পূর্তি করছি না, আমি কোনো প্রাণীর জীবন নিচ্ছি না, আমি কারোর জীবনে বাধা সৃষ্টি হচ্ছি না, আমি সম্পূর্ণ নিরামিষ আহার ভক্ষণ করছি। অতএব তার ব্যবহার দেখবেন খুব মার্জিত রুচিশীল হয়। যে ব্যক্তি নিরামিষ আহার ভক্ষণ করেন তার ব্যবহারের মধ্যে একটা প্রশান্তি ভাব থাকে, একটা সন্তুষ্টি থাকে। আপনি তার সঙ্গে কথা বললে বুঝতে পারবেন যে ব্যক্তিরা নিরামিষ আহার করেন। যেমন ঠিক সাধুসন্ত মহারাজারা লোকের সাথে কথা বলেন মৃদু স্বরে, হাসতে হাসতে। আর দেখবেন যেসব মানুষ নিরামিষ আহার করেন না বা যারা মাংসাশী আমিষ আহার ভক্ষণ করেন, ভোজন করেন, তাদের দেখবেন মন একটুতেই চঞ্চল হয়ে যায়, উগ্র হয়ে যায়, তাদের মধ্যে উত্তেজনা বেশি, তাদের মধ্যে চাহিদা বেশি, তাদের মধ্যে কাম ভাব বেশি থাকে। তাই চেষ্টা করুন নিরামিষ আহার অন্তত সপ্তাহে 3 দিন পালন করা। কোন কোন দিন? মঙ্গল, বৃহস্পতি, শনি। রবিবার আমি অতটা গুরুত্ব দিচ্ছি না, কারণ এই 3টে দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সপ্তাহে আরও 2 দিন রয়েছে যেদিনে আপনি আমিষ আহার খেতে পারেন, তবে কিন্তু আমার মতে বলে কোনো পশু হত্যা করে না খাওয়াই ভালো। আপনি আমিষ আহার বলতে আপনি পেঁয়াজ রসুন খেতে পারেন, কিন্তু তার সঙ্গে কিন্তু পশুর মাংস না দিলেই ভালো হয়। আমার একটাই মতামত, যত আপনি নিরামিষ খাবেন দেখবেন তত আপনার শরীর মন ভালো থাকবে। হয়তো আপনার শরীর খুব একটা মোটাসোটা হবে না, কিন্তু আপনি ভেতর থেকে যে সুস্থ থাকবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। অন্য লোকেদের থেকে আপনি বেশি ফিট থাকবেন, বেশি কাজ করার প্রবণতা বাড়বে, মনে উত্তেজনা স্ফূর্তি আপনার বেশি থাকবে। কারণ আপনার মনের মধ্যে কোনো কুচিন্তা আসবে না, আপনার মনে প্রশান্তি বজায় থাকবে, রাগ আসবে না, জেদ আসবে না, তেজ আসবে না, যেগুলো কিন্তু আমাদের ষড়রিপুর মধ্যে পড়ে। আর যখন রিপু আমাদের জাগ্রত হয় তখন কিন্তু আমরা অনেক খারাপ কাজ করে ফেলি, অন্যায় কাজ করে ফেলি। এই অন্যায় রাস্তা থেকে নিজেকে প্রতিহত করার জন্যও কিন্তু আমাদের এইটা খুবই প্রয়োজন। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিরামিষ আহার করার চেষ্টা করুন। কারণ নিরামিষ আহার খেলে প্রকৃতিকে বাঁচানো যায়, প্রকৃতির অন্যান্য জীবজন্তুদের সুস্থ শরীরে বেঁচে থাকতে দেওয়া যায়। তারাও প্রাণী, আমরাও প্রাণী, তাহলে আমরা তাদের কেন বেঁচে থাকার অধিকারটা ছিনে নেব? আমরা কেন পাপ করব? দেখুন, বাঘসিংহ হত্যা করে এটা তার স্বজাত প্রবৃত্তি, কারণ তাদের বুদ্ধি নেই। আমরা তো উন্নত প্রাণী বিধাতা, তাহলে আমরা কেন সেই ভুলটা করব? সেই ভুলটা করা মানে জানবেন আমরা পাপ কর্মে জড়িত হয়ে পড়লাম। আমরা
বিবেকতাড়িত হয়েই কিন্তু কাজগুলো করি। আমাদের কিন্তু ভগবান বিবেক দিয়েছে, ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছে, যেটা কিন্তু কোনো জীবজন্তুর মধ্যে, বন্য পশুর মধ্যে ঈশ্বর দেননি। তাই তারা যদি হত্যা করে বাঘসিংহ উদারপূর্তি করার জন্য, তাতে এদের পাপ হয় না, কিন্তু আমাদের পাপ হয়। এইটা চিন্তা করে আজ থেকে শুরু করুন কীভাবে নিরামিষ আহার বেশি করে ভক্ষণ করা যায়। নিরামিষ আহার করার চেষ্টা করে দেখবেন আপনার আর মাছ মাংস থেকে মন যাবে না, আপনি আর পশু হত্যা করে খাওয়ার কথা চিন্তাও করবেন না। আশা করছি আপনারা আজকের দিন থেকে যদি পালন করি, এই কথাগুলো মেনটেন করে চলি, তাহলে কিন্তু আগামী ভবিষ্যতে আমাদের আর এই পশু হত্যা করে খাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আমরা নিজেদেরকে আরও বেশি সুস্থ সবল করতে পারবো।